আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। গলার আওয়াজ মিষ্টি কিভাবে করবেন, সুরেলা কণ্ঠস্বর কিভাবে পাবেন, আর নিজের গলাকে আরও মধুর কিভাবে বানাবেন। অনেকেই মনে করেন মিষ্টি গলা নাকি জন্মগত ব্যাপার, মানে যার গলা স্বাভাবিকভাবে সুন্দর শুধু সেই ভালো গাইতে পারবে। কিন্তু আসল সত্যিটা হলো গলার স্বরকে অনেকটাই সুন্দর, নরম, মিষ্টি এবং সুরেলা করে তোলা যায় সঠিক রিয়াজ, সঠিক অভ্যাস এবং সঠিক টেকনিকের মাধ্যমে। আপনার গলা যদি একটু রুক্ষ হয়, যদি গাইতে গিয়ে চাপ পড়ে, যদি সুরে থাকলেও কণ্ঠে মাধুর্য না আসে, তাহলেও চিন্তার কিছু নেই। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু প্র্যাকটিস উপায় বলবো যেগুলো নিয়মিত ফলো করলে আপনার ভয়েস কোয়ালিটি ধীরে ধীরে অনেক সুন্দর হয়ে উঠতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কিছু কমন মিস্টেকসও বলবো যেগুলো না জানলে যতই প্র্যাকটিস করুন গলায় সেই মাধুর্য আসবে না। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। তাহলে মূলত 10টা কারণে আমাদের গলা কর্কশ হতে পারে আর আমরা একটা মধুর আওয়াজ থেকে বঞ্চিত হতে পারি। আজকে 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, কি করা উচিত কি করা উচিত নয়। তাহলে সবার প্রথম আগে বুঝতে হবে মিষ্টি গলা বলতে কি বোঝায়। তার মানে মিষ্টি গলা বলতে আপনি কি বোঝেন। প্রথমে একটা ভুল ধারণা ভাঙা দরকার। অনেকেই ভাবেন মিষ্টি গলা মানেই খুব পাতলা গলা, খুব হালকা গলা বা খুব নরম গলা, কিন্তু সেটা পুরোপুরি ঠিক নয়। মিষ্টি গলা বলতে আসলে বোঝায় গলায় সফটনেস থাকবে, কণ্ঠ পরিষ্কার শোনাবে, সুরে স্থিরতা থাকবে, গলায় অযথা চাপ থাকবে না, শব্দে এক ধরনের আরাম ও মাধুর্য থাকবে, শ্রোতার কানে প্লেজেন্ট লাগবে। তাহলে এই কোয়ালিটিগুলো যদি থাকে তবেই কিন্তু আপনার কণ্ঠস্বর সুরেলা হবে বা আপনার আওয়াজ মিষ্টি হবে। অর্থাৎ গলা খুব জোরে বা খুব ভারী হলেই যে খারাপ তা নয়, আবার খুব পাতলা হলেই যে মিষ্টি তাও নয়। আসল বিষয় হলো গলার স্বর কতটা কন্ট্রোলড, কতটা ক্লিন আর কতটা ন্যাচারালি ফ্লো করছে। তাই প্রথম টার্গেট হওয়া উচিত গলাকে জোর করে চালানো নয়, গলাকে স্বাভাবিকভাবে সুন্দরভাবে ব্যবহার করুন, যেটা কমফর্ট জোন আমরা বলি। কমফর্টেবলি আপনার আওয়াজকে আপনি ব্যবহার করুন। পয়েন্ট 2, গলা দিয়ে চেপে নয়, শ্বাসের সাপোর্ট দিয়ে গাইতে শিখুন। আমরা অনেক সময় যখন রেয়াজ করি বা গান গাই, গলা দিয়ে গান গাই, আমরা কিন্তু আমাদের ব্রিথিংয়ের মাধ্যমে গান গাই না, যেটা আমরা ডায়াফ্রাম থেকে কিন্তু গান গাই না। এই একটা ভুল আমরা করে ফেলি, যার ফলে আমাদের গলার আওয়াজ অনেকটাই হার্শ শোনায়। তাহলে অনেক বিগিনার সিঙ্গার গাইতে গিয়ে সব প্রেশার গলায় দিয়ে ফেলেন। ফলে কি হয়, গলা শক্ত হয়ে যায়, আওয়াজে খসখসে ভাব আসে, সুইটনেস কমে যায়, উঁচু সুরে গেলে গলা চেঁচিয়ে ওঠে, দীর্ঘক্ষণ গাইতে গেলে ক্লান্তি আসে। মনে রাখবেন, ভালো সিঙ্গিং শুধু থ্রোটের উপর নির্ভর করে না, ব্রিথিং সাপোর্টের উপরও নির্ভর করে। যখন আপনি ঠিকভাবে শ্বাস নিয়ে নিয়ন্ত্রণের সঙ্গে স্বর বের করবেন, তখন গলা অনেক বেশি স্মুথ শোনাবে। ছোট্ট প্র্যাকটিস আপনাকে ডেভেলপ করতে হবে। যেমন একটা ডিপ কিন্তু রিল্যাক্সড ব্রেথ নিন, তারপর স্বরটা 5 থেকে 7 সেকেন্ড খুব আরামে ছাড়ুন। খেয়াল করুন স্বরটা কি কাঁপছে, গলায় কি আটকে যাচ্ছে নাকি স্মুথলি বেরোচ্ছে। যদি এই সুরটা ধরে রাখতে পারছেন 5 থেকে 7 সেকেন্ড, তার মধ্যে যদি আপনার কোনো এই ধরনের প্রবলেম আসছে না, যে সুরটা কেঁপে যাচ্ছে না বা গলায় আটকে যাচ্ছে না, স্মুথলি সাউন্ড আসছে, তাহলে কিন্তু আপনার শ্বাসের প্রবলেম নেই। যদি স্মুথলি না বোঝায় তবে আপনার ব্রিথিং কন্ট্রোলের ওপরে কাজ করা দরকার। তাহলে বুঝবেন যে ব্রিথিংকে আপনাকে ফোকাস করতে হবে। মিষ্টি গলার জন্য রিল্যাক্সড এয়ার ফ্লো খুবই জরুরি। নাম্বার 3, সব সময় জোরে প্র্যাকটিস করবেন না, সফট প্র্যাকটিস খুব দরকার।
অনেকেই ভাবেন গলা খুলতে হলে জোরে জোরে গাইতে হবে, কিন্তু এটা সব সময় ঠিক নয়। জোরে গাওয়া দরকার হতে পারে, কিন্তু যদি প্রতিদিনের রিয়াজের শুরুতেই আপনি গলায় চাপ দিয়ে লাউড সিঙ্গিং করেন, তাহলে গলার নরম ভাব কমে যেতে পারে। যদি আপনি ভয়েসে মাধুর্য আনতে চান, তাহলে সফট, স্লো, কন্ট্রোলড প্র্যাকটিস খুবই দরকার। কিভাবে করবেন? মাঝামাঝি বা কম ভলিউমে রিয়াজ করুন। খুব চিৎকার করে রিয়াজ করবেন না, খুব আস্তে আস্তে সা রে গা মা করুন। প্রতিটি স্বরকে পরিষ্কার রাখুন। ভলিউম বাড়ানোর থেকে টোন সুন্দর করার দিকে বেশি খেয়াল দিন। মনে রাখবেন, মিষ্টি গলা আসে কন্ট্রোল থেকে, শুধু লাউডনেস থেকে নয়। অনেক সময় একজন সিঙ্গার খুব জোরে গাইতে পারে, কিন্তু তার গলায় সুইটনেস কম থাকে। আবার কেউ খুব মডারেট ভলিউমে গাইলেও তার গলায় অসাধারণ মাধুর্য শোনা যায়। এর কারণ প্রপার কন্ট্রোল অ্যান্ড ব্যালেন্স। পয়েন্ট 4, সুর ঠিক না থাকলে গলা কখনো পুরোপুরি সুরেলা শোনাবে না। এখন একটা খুব জরুরি বিষয়, ধরুন আপনার গলার টোন মোটামুটি ভালো, কিন্তু আপনি যদি বারবার সুরের বাইরে চলে যান, তাহলে লিসেনারের কানে সেটা মিষ্টি লাগবে না। কারণ সুরেলা গলা মানে শুধু সুইট টোন নয়, তার সঙ্গে অ্যাকুরেট পিচও দরকার। তাই কি করবেন? প্রতিদিন তানপুরা বা হারমোনিয়ামের সঙ্গে সা ধরুন, সায়ের অভ্যাস করুন। দীর্ঘক্ষণ স্টেবল সা প্র্যাকটিস করুন। তারপর সা রে গা মা এই ধরনের স্বরকে পরিচালনা করুন। স্লো অলঙ্কার করুন। প্রতিটি নোট শুনে মিলিয়ে গাইতে শিখুন। আপনার কান যত বেশি ট্রেন্ড হবে, আপনার গলাও তত বেশি সুন্দর শোনাতে শুরু করবে। কারণ আমরা শুধু গলা দিয়ে গান করি না, কান দিয়েও গান করি। যে সিঙ্গার নিজের স্বর ঠিক মতো শুনতে পারে, সে নিজের গলাকে ধীরে ধীরে আরও মধুর করে তুলতে পারে। তাই যখন রিয়াজ করবেন, হারমোনিয়ামের টিউন হোক আর তানপুরার টিউন হোক, সেই টিউনটার সাথে নিজের ভয়েসকে মিলিয়ে রিয়াজ করার অভ্যাস করুন। পয়েন্ট 5, হামিং প্র্যাকটিস গলাকে নরম আর মিষ্টি করতে খুব সাহায্য করে। এবারে আসি খুব এফেক্টিভ একটি প্র্যাকটিসে, হামিং। হামিং হলো এমন একটি এক্সারসাইজ যা গলাকে ওয়ার্ম আপ করে, রিজোনেন্স বাড়ায় এবং টোনকে স্মুথার করে। কিভাবে করবেন? ঠোঁট বন্ধ রাখুন, খুব আরামে সাউন্ড করুন। সাউন্ড করুন। গলায় চাপ দেবেন না। মুখ, নাক ও মুখমণ্ডলে ভাইব্রেশন অনুভব করার চেষ্টা করুন। প্রথমে 1 থেকে 2 মিনিট করুন, তারপরে ধীরে ধীরে সিম্পল নোট প্যাটার্নে করুন। হামিং করলে গলা ওয়ার্ম হয়, টোনে সফটনেস আসে, হার্শনেস কমে, ভয়েস প্লেসমেন্ট ইমপ্রুভ হয়। অনেক সিঙ্গারের জন্য হামিং হলো সুইট ভয়েসের প্রথম ধাপ। পয়েন্ট 6, ভাওয়েল প্র্যাকটিস করলে কণ্ঠে ক্ল্যারিটি এবং সুইটনেস আসে। আমরা যখন গান করি তখন শুধু স্বর নয়, ওয়ার্ডসও গাই, শব্দ। আর শব্দ যদি ক্লিয়ার না হয়, টোন যদি বন্ধ থাকে, তাহলে ভয়েস ডাল লাগে। এই কারণে ভাওয়েল প্র্যাকটিস খুব দরকার। ভাওয়েল প্র্যাকটিসের মাধ্যমে আমাদের প্রোনাউন্সিয়েশন মানে আমাদের উচ্চারণ করবার ক্ষমতা বাড়ে। যেমন আ, এ, ই, ও, উ এই ভাওয়েলগুলোকে এক একটা করে পরিষ্কারভাবে নরমভাবে সাস্টেন করে বলুন। এতে আপনার কি উপকার হবে? এতে আপনার মাউথ ওপেনিং ইমপ্রুভ হবে, প্রোনাউন্সিয়েশন পরিষ্কার হবে, শব্দ খোলা হবে, টোনে ব্রাইটনেস আসবে, সুইটনেস বাড়বে। মনে রাখবেন, অনেক সময় গলা খারাপ নয়, কিন্তু আর্টিকুলেশন খারাপ বলে গলা সুন্দর শোনায় না। পয়েন্ট 7, মুখ, জ আর থ্রোট রিল্যাক্স রাখুন। গলা মিষ্টি শোনানোর জন্য শুধু ভয়েস প্র্যাকটিস করলেই হবে না, শরীরের কিছু অংশ রিল্যাক্সড রাখা দরকার। বিশেষ করে জ, টাং, নেক, থ্রোট, শোল্ডার্স। যদি জ শক্ত করে রাখেন, যদি নেকে টেনশন থাকে, যদি টাং স্টিফ থাকে, তাহলে স্বর ন্যাচারাল ফ্লো পাবে না। কি করবেন? গান গাওয়ার আগে মুখ একটু খুলে রিল্যাক্স করুন।
জ লুজ রাখুন, শোল্ডার নামিয়ে রাখুন, শোল্ডারকে ঢিলা ছেড়ে দিন। মুখ কুঁচকে গলা চেপে গাইবেন না। উঁচু সুরে যাওয়ার সময় ফেস স্টিফ করবেন না। তাহলে এই ছোট ছোট প্রক্রিয়ার উপরে আমাদেরকে ধ্যান রাখতে হবে। রিয়াজ করবার সময় বা গাইবার সময় এই ছোট ছোট প্রক্রিয়া, এই বডি মুভমেন্টের ওপরে আমাদের লক্ষ্য বাড়াতে হবে। একটা কথা মনে রাখবেন, টেনশন যত কমবে টোন তত সুন্দর হবে। পয়েন্ট 8, গলার যত্ন না নিলে সুইটনেস ধরে রাখা যায় না। এবার হেলথের কথায় আসি। আপনি যতই প্র্যাকটিস করুন, যদি গলার সঠিক যত্ন না নেন তাহলে সেই মিষ্টি ভাব ধরে রাখা কিন্তু কঠিন। কিছু বেসিক কেয়ার: পর্যাপ্ত জল খান, খুব ঠান্ডা জিনিস কম খান, খুব বেশি তেল মশলাযুক্ত খাবার কমান, চেঁচিয়ে কথা বলা কমান, পর্যাপ্ত ঘুমান, গলায় স্ট্রেন হলে ইমিডিয়েট গলাকে রেস্ট দিন। আর একটা বড় ভুল, অনেকেই বারবার জোরে গলা পরিষ্কার করেন, এতে গলায় ইরিটেশন বাড়তে থাকে। তার বদলে জল খান, একটু রেস্ট নিন, জেন্টেল হামিং করুন। হেলদি থ্রোট ছাড়া সুইট ভয়েস লং টার্মে পসিবল নয়। পয়েন্ট 9, অন্যের গলা নকল করতে গিয়ে নিজের ন্যাচারাল সুইটনেস নষ্ট করবেন না। এটা বিগিনার্সদের মধ্যে খুব কমন প্রবলেম। কেউ লতাজির মতো গাইতে চান, কেউ কিশোর কুমারজির মতো গাইতে চান, কেউ অরিজিৎ সিংয়ের মতো গাইতে চান, আর তাদের কণ্ঠীকে নকল করবার জন্য নিজের আওয়াজকে তাদের সুরে সুর মেলানোর চেষ্টা করেন। তার ফলে গলার সমস্ত অভ্যাস বা গলার সমস্ত টেনশন, সব রং জিনিসগুলোই আপনি প্র্যাকটিস করে ফেলেন। ইন্সপিরেশন নেওয়া ভালো, কিন্তু এক্স্যাক্ট নকল করতে গেলে অনেকেই নিজের ন্যাচারাল ভয়েসকে চাপা দিয়ে ফেলেন, হারিয়ে ফেলেন। তার ফলে কি হয়? তার ফলে গলায় অযথা চাপ পড়ে, টোন আর্টিফিশিয়াল হয়ে যায়, স্বাভাবিক সুইটনেস নষ্ট হয়ে যায়, অরিজিনাল টেক্সচার হারিয়ে যায়। লং টাইম প্র্যাকটিস করবার পরে আপনার অরিজিনাল যেটা ন্যাচারাল ভয়েস, সেটাকে খুঁজে পাওয়া কিন্তু এক ধরনের অসম্ভব হয়ে যায়। মনে রাখবেন, আপনার নিজের গলার একটা নিজস্ব সৌন্দর্য আছে। আপনার লক্ষ্য হওয়া উচিত নিজের ভয়েসের বেস্ট ভার্সন বের করা, অন্য কারো কার্বন কপি না হওয়া। যখন আপনি নিজের ন্যাচারাল স্কেল, নিজের কমফোর্ট জোন, নিজের ভয়েস টেক্সচার বুঝে প্র্যাকটিস করবেন, তখন গলায় সত্যিকারের মাধুর্য আসবে। পয়েন্ট 10, প্রতিদিনের ছোট্ট রেয়াজেই গলাকে সুন্দর বানায়। এবার একটা প্র্যাকটিক্যাল রুটিন আপনাদের সাথে শেয়ার করব, যেটা প্রতিদিন 15 থেকে 20 মিনিট আপনারা যদি অভ্যাস করেন খুব উপকার পাবেন। 2 মিনিট ডিপ ব্রিথিং, 2 মিনিট হামিং, 5 মিনিট স্লো সরগম লো ভলিউমের সাথে, 3 মিনিট ভায়োল প্র্যাকটিস, 5 মিনিট কোনো গানের সহজ লাইনকে নরমভাবে গাইবার চেষ্টা করুন কিংবা সরল অলঙ্কার অভ্যাস করুন। এখানে লক্ষ্য থাকবে গলায় চাপ নয়, সুর পরিষ্কার, শব্দ খোলা, টোন নরম, ব্রিথ স্মুথ। এই রুটিন নিয়মিত ফলো করলে গলায় পলিশ আসতে শুরু করবে। এবারে আসি যে কি মিস্টেক আমরা করে থাকি, যে এই 10টা কমন মিস্টেক যদি আপনি করতে থাকেন তাহলে কিন্তু আপনার গলা কখনোই মিষ্টি হবে না। তাহলে আজকে আমরা যে কমন 10টা মিস্টেক আমরা সাধারণত করে থাকি রিয়াজ করবার সময় বা গান গাইবার সময়, তাহলে এই 10টা ভুল যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু আমাদের গলা কখনোই মিষ্টি হবে না। তাহলে সেই 10টা ভুল আমরা কি করে থাকি? নাম্বার 1, শুরু থেকেই জোরে জোরে গাওয়া। নাম্বার 2, ওয়ার্ম আপ ছাড়া গান শুরু করা। নাম্বার 3, গলা চেপে হাই নোট তোলা। নাম্বার 4, সুরের প্র্যাকটিস কম করা। নাম্বার 5, জল কম খাওয়া। নাম্বার 6, অন্যের ভয়েস কপি করা। নাম্বার 7, ইরেগুলার প্র্যাকটিস করা। নাম্বার 8, থ্রোট পেন থাকলেও জোর করে গাওয়া। নাম্বার 9, একদম লো বা একদম হাই স্কেলে জোর করা। নাম্বার 10, নিজের ভয়েস শুনে অ্যানালাইজ না করা। এই ভুলগুলো কমাতে পারলেই ভয়েস কোয়ালিটি অনেক ইমপ্রুভ হতে পারে। মিষ্টি গলা পেতে ধৈর্য দরকার।
একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, আজ প্র্যাকটিস করলাম কাল থেকেই গলা মধুর হয়ে যাবে এমনটা সাধারণত হয় না। গলার কোয়ালিটি ইমপ্রুভ হতে সময় লাগে, কারো 15 দিন লাগে, কারো 1 মাস, কারো আরও বেশি। এটা ডিপেন্ড করে আপনার কারেন্ট ভয়েস হ্যাবিট, আপনার রেগুলারিটি, আপনার প্র্যাকটিস মেথড, আপনার থ্রোট হেলথের উপর। তাই ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট আসল ইমপ্রুভমেন্ট। কনসিস্টেন্সি ইজ দ্য রিয়েল কি। তো বন্ধুরা, আজ আমরা জানলাম গলার আওয়াজ মিষ্টি ও সুরেলা করার জন্য কি কি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। আরও একবার খুব সংক্ষেপে বলি কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, মিষ্টি গলা শুধু গিফট নয়, এটা একটা অভ্যাসের ফলও হতে পারে। আপনি যদি নিয়ম করে প্র্যাকটিস করেন তাহলে আপনার ভয়েস আগের তুলনায় অনেক বেশি সুন্দর, নরম এবং মধুর হয়ে উঠতেই পারে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে অবশ্যই লিখে জানান আপনার গলায় সবচেয়ে বড় সমস্যা কোনটা। গলা চেপে যায়, গলা খসখসে, সুর রাখতে পারেন না, উচ্চ স্বর উঠছে না, ভয়েসের সুইটনেস নেই। আপনাদের কমেন্ট দেখেই আমি নেক্সট ভিডিও টপিক ঠিক করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুরে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।